আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় আমরা শুরু করেছিলাম মাসব্যাপী ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, কো-স্পন্সর রেভজল লুব্রিকেন্টস, ইভেন্ট পার্টনার কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। সুপ্রিয় দর্শক, বিআরবি আলোকিত শিশু সিজন 1 এর আজকের সেই মাহেন্দ্রক্ষণ। আজকের এই পর্বেই আমরা পেয়ে যাব আমাদের সিজন 1 এর চ্যাম্পিয়নকে। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সেই 4 জন তুখোর প্রতিযোগী বন্ধুকে, যারা সারা বাংলাদেশ থেকে নানা চড়াই উতরাই পার হয়ে প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে স্থান করে নিয়েছে আজকের এই গ্র্যান্ড ফাইনালের স্টেজে। আমার শুরুতেই ডানে প্রথমে রয়েছে আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ নাসিফ, মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু সাদিকা হাসান নুহা, একে স্কুল অ্যান্ড কলেজ। এবং পরবর্তীতে রয়েছে একেবারে ছোট্ট বন্ধু সাইমা ইয়াসমিন রাইফা, মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে মোহাম্মদ তাওহিদুল ইসলাম তালহা, মুহসিনুল উম্মা আইডিয়াল মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গ্র্যান্ড ফাইনালের স্টেজে এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই ফাইনালের সম্মানিত অতিথি এবং বিচারক প্যানেলের সাথে। আমার শুরুতেই ডানে প্রথমে রয়েছে মোহাম্মদ খাইরুল ইসলাম, জিএম টেকনিক্যাল, রেভজল লুব্রিকেন্টস। পরবর্তীতে রয়েছেন নেসার উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, এমজি অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবং সর্বশেষে রয়েছেন অ্যাডভোকেট এস.এম. আরিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনালের মঞ্চে। গ্র্যান্ড ফাইনালের আজকের এই পর্বটি শুরু করার আগে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের পুরো আয়োজনটি শুরু করতে চাই। কোরআন তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলোকিত শিশু সিজন 1 এর প্রতিযোগী বন্ধু অরিদ মাহমুদ রিহানকে। মঞ্চে আসছে অরিদ মাহমুদ রিহান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছোট্ট বন্ধু অরিদ, তোমাকে অনেক মোবারকবাদ তোমার দারুণ সুললিত কণ্ঠের তেলাওয়াত দিয়ে আজকে আমরা আমাদের এই আয়োজন শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই পর্যায়ে শুরু করতে যাচ্ছি আমাদের গ্র্যান্ড ফাইনালের মূল প্রতিযোগিতা পর্ব। প্রতিযোগী বন্ধুদের জন্য আজকে যে পুরস্কার রয়েছে এই গ্র্যান্ড ফাইনাল পর্বে, চ্যাম্পিয়ন বন্ধুর জন্য রয়েছে 50,000 টাকার প্রাইজ মানি, রানার আপ বন্ধুর জন্য রয়েছে 30,000 টাকার প্রাইজ মানি, পরবর্তীতে সেকেন্ড রানার আপের জন্য রয়েছে 20,000 টাকা এবং সর্বশেষ চতুর্থ যে হবে তার জন্য রয়েছে 10,000 টাকার প্রাইজ মানি। এছাড়াও প্রত্যেক প্রতিযোগী বন্ধুর জন্য রয়েছে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। সুধীবৃন্দ,
আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রতিযোগিতা পর্বে। শুরু করছি আমাদের র্যাপিড প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রতিযোগী বন্ধু নাসিফের কাছে চলে যাচ্ছি। নাসিফ, তুমি তৈরি? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের সূরা ইউনুস কোথায় অবতীর্ণ হয়? মক্কায়। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন সূরা যেটি গ্রহণ করা বরকত, বর্জন করা আফসোস এবং যেটি পাঠকারীর উপরে জাদু কাজ করে না? সূরা বাকারা। সূরা বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মক্কা শরীফে কোন হাজী ইন্তিকাল হলে কোথায় দাফন করা হয়? মক্কার মুয়াল্লা নামক কবরস্থানে। ভুল উত্তর, জান্নাতুল মুয়াল্লা নামক কবরস্থানে। পরবর্তী প্রশ্ন, কোরআনের কোন দুটি সূরার প্রতিটির নাম একটি মাত্র হরফ দিয়ে নামকরণ করা হয়েছে? সূরা কফ এবং সূরা সফ। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মদিনায় কোনো হাজী ইন্তিকাল করলে তাকে কোথায় দাফন করা হয়? মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কোন দুইটি জিনিস রেখে যান? কোরআন এবং সুন্নাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শয়তান একমাত্র কোন মহামানবের রূপ ধারণ করতে অক্ষম? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন ফেরেশতা নিজেই নিজের জান কবজ করবে? হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরায় সমুদ্র সৃষ্টির কথা বলা রয়েছে? সূরা ফুরকানে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য র্যাপিড রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কিয়ামতের আলামত কয় ধরনের? 2 ধরনের। বলতে হবে কোন সেই দুইটি ধরন। বড় ধরনের আলামত এবং ছোট ধরনের আলামত। মাশাআল্লাহ, তোমাকে অভিনন্দন। ছোট্ট বন্ধু নাসিফের কাছ থেকে আমরা র্যাপিড রাউন্ডের দারুণভাবে প্রশ্নের উত্তর শুনে নিলাম, তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু সাদিকা হাসান নোহার কাছে। নোহা, তুমি তৈরি? জি। তোমার জন্য র্যাপিড রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, আমাদের নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন কোন শহরের জন্য? মক্কা শহরের জন্য। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন নবীকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন? হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফেরেশতাগণ সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করেন? কাবা ঘর নির্মাণ করেন। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পাথরের গায়ে লাঠির আঘাতের মাধ্যমে পানির ব্যবস্থা সংক্রান্ত এই আয়াতটি বর্ণিত হয়েছে কোন সূরায়? সূরা আল বাকারায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআন অনুসারে কোন প্রাণী সুবিশাল দূরত্ব ভ্রমণ করতে পারে এবং নির্ভুলভাবে আবারও ফেরত আসতে পারে? কবুতর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কিয়ামত দিবসে প্রথম মানব জাতির কোন হিসাবটি নেওয়া হবে? সালাত। সালাত বা নামাজের হিসাব নেওয়া হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন নবীর আমলে পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালামের আমলে। মাশাআল্লাহ, তোমার জন্য পরবর্তী প্রশ্ন, মাক্কি সূরা কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে অর্থাৎ মদিনায় আগমনের পূর্বে যেসব সূরা নাজিল হয়েছিল সেগুলোকে মাক্কি সূরা বলে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য র্যাপিড রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন, পবিত্র কুরআনে সর্বমোট সূরার সংখ্যা কয়টি? 114টি। মাশাআল্লাহ, সাদিকা হাসান নুহা দারুণভাবে র্যাপিড রাউন্ডের প্রশ্নের উত্তর দিল। আমরা দেখে নিলাম তার প্রশ্নের উত্তরগুলো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু সাইমা ইয়াসমিন রাইফার কাছে। রাইফা, তুমি তৈরি? জি। মাদানী সূরা কাকে বলে? মাদানী সূরা কাকে বলে? পাস। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যারা ওজনে কম দেয় তাদের সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? একটু চেষ্টা করলে তুমি নিশ্চয়ই পারবে। পাস। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাম কি ছিল? ভয় পাওয়ার কিছু নেই, তুমি নির্ভয়ে বলো। পাস। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, পবিত্র কোরআনে আত্মহত্যার পরিণাম সম্পর্কে বলা হয়েছে, যারা আত্মহত্যা করবে তাদেরকে কোথায় দেওয়া হবে? জান্নাত না জাহান্নামে? জান্নাত। জাহান্নামে দেওয়া হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, শৈশবকালে একজন নবী কথা বলতেন খুব ছোটবেলায় কোলে থাকতে, কোন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভুল উত্তর। সঠিক উত্তরটি হবে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য আরও প্রশ্ন রয়েছে। আমি তোমাকে প্রশ্নগুলো করছি, তুমি শান্তভাবে ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, মুজিজা হিসেবে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল? আংটি। আংটি ছিল। মাশাআল্লাহ, এই তো সাহস করে বললে নিশ্চয়ই তুমি পারবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য এবারের প্রশ্ন, কোন সূরায় হজ ফরজ করা হয়েছে? পবিত্র কোরআনের কোন সূরায়? সূরা আল বাকারা। ভুল। সঠিক উত্তরটি হবে সূরা আল ইমরান। তোমার জন্য আবারও প্রশ্ন করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাম কি ছিল? একটু চেষ্টা করলে তুমি নিশ্চয়ই পারবে। ছোট্ট বন্ধু রাইফা, ভয় পাওয়ার কিছু নেই, তুমি ইতিমধ্যে আজকের এই ফাইনাল রাউন্ডে এসেছো, দারুণভাবে তোমার প্রতিভার সাক্ষ্য রেখেছো। আজকে হয়তো কিছুটা ঘাবড়ে গিয়েছো। শুধু দর্শক, এই পর্যায়ে আমরা র্যাপিড রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধুর কাছে চলে যাব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশুর গ্র্যান্ড ফাইনাল, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, কো স্পন্সর রেভজল লুব্রিকেন্টস, ইভেন্ট পার্টনার কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশুর গ্র্যান্ড ফাইনাল, বিআরবি আলোকিত শিশু সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, কো স্পন্সর রেভজল লুব্রিকেন্টস, ইভেন্ট পার্টনার কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমরা আমাদের আজকের এই ফাইনাল রাউন্ডের র্যাপিড রাউন্ডের প্রশ্নোত্তর পর্বের সর্বশেষ প্রতিযোগী তালহার কাছে চলে যাব। তালহা, তোমার জন্য র্যাপিড রাউন্ডের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরায় পর্দার বিধান করা হয়েছে? 5। পরবর্তী প্রশ্ন, মানবতার সেবার জন্য আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন? 5। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি, হুদাইবিয়ার সন্ধি কি? 5। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে অপব্যয়কারীকে কি বলা হয়েছে? অপব্যয়কারীকে কি বলা হয়েছে? শয়তানের ভাই। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধের নাম কি? তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রতিদিন পড়া হয় না, সপ্তাহে একবার পড়া হয় এমন কোন সালাতের নাম কোরআনে উল্লেখ রয়েছে? জুমার সালাত। জুমার সালাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সপ্ত আকাশ এবং পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সূচনা হয়েছে। এই বক্তব্যটি পবিত্র কোরআনের কোন সূরায় আলোচনা করা হয়েছে? 5। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ফেরাউনের মৃত্যুর বিবরণ এসেছিল কোন সূরায়? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আখিরাতের পর্ব কয়টি? 2টি। 2টি। সঠিক উত্তর হিসেবে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোন শহরের জন্য দোয়া করেছিলেন? মক্কা শহরের জন্য। মক্কা শহরের জন্য। সঠিক উত্তর। আবারও প্রশ্ন করছি, হুদাইবিয়ার সন্ধি কি? 5। মানবতার সেবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? 5। তোমার নির্ধারিত সময় শেষ তালহা, তুমি চেষ্টা করেছো এই রাউন্ডে পারফর্ম করার জন্য, তোমাকে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। শ্রোতা দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের র্যাপিড রাউন্ডের সব কয়জন প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্ব। এই পর্যায়ে আমরা ফলাফল রাউন্ডে চলে যাব, তবে তার আগে আমাদের এই আয়োজনের একজন প্রতিযোগী বন্ধু যে ইতিমধ্যেই সারা দেশে চমক সৃষ্টি করেছে এবং আমাদের হৃদয় কেড়ে নিয়েছে, আমাদের বন্ধু নাজমুস সাকিবকে আমরা মঞ্চে ডেকে নিতে চাই, যার চোখের আলো না থাকলেও তার কোরআনের আলো দিয়ে এবং তার কণ্ঠের জাদুতে ইতিমধ্যেই আমাদেরকে মুগ্ধ করেছে। মঞ্চে আসছে নাজমুস সাকিব, আমরা তার কাছ থেকে শুনবো একটি ইসলামী সঙ্গীত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো জাহানের বাদশা তুমি, গাই তোমার গান, তোমার প্রেমে সৃজন হলো এই জমিন আসমান। গো প্রিয় মোরা তোমারই উম্মত, শেষ বিচারে উচাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা,
তুমি কাউসারওয়ালা তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা হৃদয়ের পাতায় তোমারই ছবি তুমি ছাড়া বৃথা যে সবই তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা। তোমার কাছ থেকে আমরা দারুণ একটি ইসলামী সঙ্গীত শুনলাম, তোমাকে অভিনন্দন। আমরা নাজমুস সাকিবের ইসলামী সঙ্গীত শুনছিলাম, আর এই ফাঁকে আমাদের বিচারকরা তৈরি করে ফেলেছেন তাদের বিচার কাজ। নাজমুস সাকিব, তোমাকে ধন্যবাদ আমাদের আজকের এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। তোমাকে বিদায় দিচ্ছি আমরা আমাদের এই মঞ্চ থেকে। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের জাজেস অ্যান্ড গেস্ট প্যানেলে, শুনবো তাদের বক্তব্য। আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি জনাব খায়রুল ইসলাম। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দান করেছেন। আজকের এই গ্র্যান্ড ফিনালে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমরা শুনবো আমাদের জাজেস অ্যান্ড গেস্ট প্যানেলের সম্মানিত সদস্য অ্যাডভোকেট এস.এম. আরিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইসলামিক জ্ঞান তাদের মধ্যে যে আছে তারা চর্চা করতেছে, এই চর্চাটা বাংলাদেশে সারা বাংলাদেশে মানে হোক, প্রসৃত হোক এবং বিশ্বে প্রতিষ্ঠিত হোক এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদেরকে অভিনন্দন জানাই। মাশাআল্লাহ। আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি জনাব নেসার উদ্দিন আহমেদ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক মুগ্ধ করেছে আমাদেরকে যে ছোট্ট ছোট বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে এসে অনেকগুলো ধাপ পার করে আজকে তারা গ্র্যান্ড ফিনালে আজকে তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়েছে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বা মোবারকবাদ জানাই। ইসলামকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য, ইসলামকে বাচ্চাদের মধ্যে প্রসারিত করার জন্য যে কাজটা করলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা শুনে নিলাম আমাদের সম্মানিত অতিথি এবং বিচারকদের বক্তব্য। বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর কে হচ্ছে চ্যাম্পিয়ন, আমরা শুরুতেই ঘোষণা করব আজকের এই প্রতিযোগিতার চতুর্থ যে হয়েছে সেই প্রতিযোগী বন্ধুর নাম। সবাই উদ্বিগ্ন, বুঝতে পারছি। শুরুতেই ঘোষণা করছি বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর চতুর্থ হয়েছে আমাদের আজকের এই পর্ব থেকে ছোট্ট বন্ধু সাইমা ইয়াসমিন রাইফা। রাইফা, তোমাকে অভিনন্দন। এই পর্যায়ে নাম ঘোষণা করছি বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর তৃতীয় স্থান অধিকারী কে হয়েছে? মোহাম্মদ তাওহিদুল ইসলাম তালহা। তালহা, তোমাকে অভিনন্দন। শুধু দর্শক, ঘোষণা করছি বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর চ্যাম্পিয়নের নাম। আমাদের এই সিজনের চ্যাম্পিয়ন হয়েছে সাদিকা হাসান নুহা, একে স্কুল অ্যান্ড কলেজ। তোমাকে অভিনন্দন এবং মোবারকবাদ। তুমি হচ্ছ আমাদের বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর চ্যাম্পিয়ন। আর সেই সাথে আমাদের বন্ধু আব্দুল্লাহ নাসিফ, মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, তুমি হচ্ছ আমাদের বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর রানার আপ। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু চতুর্থ স্থান অধিকারী সাইমা ইয়াসমিন রাইফা। রাইফার জন্য থাকছে গিফট ভাউচার, ক্রেস্ট এবং সেই সাথে 10,000 টাকার প্রাইজ মানি। রাইফা চলে আসবে মঞ্চে। আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি জনাব খায়রুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি আমাদের চতুর্থ স্থান অধিকারী বন্ধু রাইফার হাতে তার পুরস্কার তুলে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর সেকেন্ড রানার আপ বন্ধু মোহাম্মদ তাওহিদুল ইসলাম তালহাকে। তালহাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তার জন্য রয়েছে 20,000 টাকার প্রাইজ মানি এবং সেই সাথে রয়েছে সম্মাননা ক্রেস্ট ও 16 লাইফস্টাইলের সৌজন্যে গিফট ভাউচার। তালহার হাতে গিফট ভাউচার এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি অ্যাডভোকেট এস.এম. আরিফ আপনাকে।
পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজনের দ্বিতীয় স্থান অধিকারী বন্ধু বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর রানার আপ আব্দুল্লাহ নাসিফকে। বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর রানার আপ আব্দুল্লাহ নাসিফের হাতে গিফট ভাউচার, ক্রেস্ট এবং প্রাইজ মানি তুলে দিচ্ছেন আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি তাওহিদ মোল্লা অর্পণ, সিনিয়র এক্সিকিউটিভ, বেস্ট ইলেকট্রনিক্স। সুধী দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর চ্যাম্পিয়ন বন্ধু সাদিকা হাসান নোহা, একই স্কুল অ্যান্ড কলেজ। তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি নেসার উদ্দিন আহমেদ। নোহার জন্য আলোকিত শিশু পরিবারের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল সফলতা কামনা করছি। এ পর্যায়ে কিরজানা ক্রিয়েটিভ সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করবে কিরজানা ক্রিয়েটিভ সেন্টারের কো-ফাউন্ডার অ্যান্ড সিএমও সাদিকুল ইসলাম এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ওমর মারওয়ান। আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি জনাব খাইরুল ইসলাম এবং অ্যাডভোকেট SM আরিফকে অনুরোধ জানাচ্ছি তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। সুধী দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের পুরো আয়োজন। বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর এই আয়োজন জুড়ে আমাদের সার্বিক সহযোগিতা করেছে বিআরবি গ্রুপ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস। কো স্পন্সর হিসেবে ছিল রেভজল লুব্রিকেন্টস, আর এই পুরো আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে ছিল কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। এছাড়াও আমাদের এই আয়োজনে চ্যানেল 24-এর টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সম্মানিত শিক্ষক, অভিভাবকবৃন্দ যারা এই পুরো 1 মাস জুড়ে আমাদের সাথে ছিলেন, আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর গ্র্যান্ড ফাইনালের সকল আয়োজন। আর সেই সাথে পর্দা নামছে আমাদের সিজন 1-এর সকল আয়োজনের। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।